নমস্কার। আজ এই শ্রাবণের প্রথম সোমবার। এই সোমবারে শিব স্মরণ, শিব অনুভব, শিব অনুভূতির দ্বারা শিব ধ্যানে কয়েক মিনিট অনুসরণ। ওম নমঃ শিবায় শান্তায় কারুণ্যস্য হিতবে নিবেদয়ামি চাত্মানং সঙ্গতি পরমেশ্বর প্রভুমীশমনীশম অশেষ গুণম গুণহীনমহি করলাভরণং রণনির্জিত দুর্জয় দৈত্যপূর্ণং প্রণমামি শিবং শিব কল্পতরং। আজকে এই যে শিব ভাবনায় শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ এবং শ্রীমা মীরা তাঁর এই সাবিত্রীতে 343 পৃষ্ঠায় এক জায়গায় কি অপূর্বভাবে প্রকাশ করছেন শিব সম্পর্কে। এই যে শিব সম্পর্কে প্রকাশ, তিনি বলছেন যে সাবিত্রীতে অতিক্রান্ত হলো যত মানুষের গুরুভার বিধি, পরাভূত হলো যত বাধা দেয় মর্তক্ষেত্র ভূমি, প্রতিমা প্রকাশমান দেখাইল ভাবি বস্তুদের, শিবের তাণ্ডব নৃত্য অতীতের দিল ছিন্ন করি, বিশ্বের পতন সম বজ্রনাথ ঘষিয়া উঠিল। এই যে প্রকাশ, এই প্রকাশ হলো কি অপূর্ব যে প্রকাশ। শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের এই সমস্ত গুরুভার তিনি গ্রহণ করছেন, সেই ডিভাইন শক্তি। এই ডিভাইন শক্তি স্বয়ং শিবের এক রূপ। ব্রহ্মার যে বরপুত্র, আমরা যদি ভাবি উপনিষদেও ব্রহ্মার বরপুত্র সেই শিব, দেবাদিদেব মহাদেব, তাঁরও কিন্তু শিবেরও কিন্তু পঞ্চমুখ। এই পঞ্চমুখ শিবেরও। তো আমরা এই শিব সন্ধানে, শিব ভাবনায়, যে শিব গীতা অনুসরণে শ্রী অরবিন্দ যা লিখেছেন এখানে, সেইটি আমাদের সাবিত্রী থেকে যে প্রকাশ। কিন্তু এর বিষয় বোঝাতে গেলে অনেক সময়, কিন্তু আমাকে তো সামান্য একটু সময় জন্য বরাদ্দ করা হয়েছে। তাই তিনি বলছেন যে পরাভূত হলো যত বাধা দেয় মর্তক্ষেত্রভূমি। এই মর্তক্ষেত্রভূমি অশুভকে বাধা দেয়, শুভকে নিয়ে আসে, কিন্তু আমরা সেই অশুভর দিকেই এগিয়ে চলছি। প্রতিমার প্রকাশমান দেখাইল ভাবি বস্তুতে, আর শিবের তাণ্ডব নৃত্য অতীতের দিল ছিন্ন করি। শিবের সেই তাণ্ডব নৃত্য এক আমাদের প্রকাশ। প্রতি মুহূর্ত এই যে ঘড়ির কাঁটা বিন্দু বিন্দু করে মিনিটের পর মিনিট এগিয়ে চলেছে, মুহূর্তের পর মুহূর্ত, এটা কি? এটাও কিন্তু এক তাণ্ডব নৃত্য। এই যে মুভমেন্ট, আমাদের শরীরের প্রতি নার্ভ ছন্দে সবসময় যে তালে ছন্দে রয়েছে, সেও কিন্তু একটা মুভমেন্ট, সেও কিন্তু শিবেরই তাণ্ডব, কিন্তু সেটা মৃদু। হৃদয় সেইভাবেই কিন্তু তাণ্ডব করে চলেছে। আমরা জানছি যে আমাদের শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে, কিন্তু সেও এক অপূর্ব প্রকাশ। আর সেই ছোট্টবেলা থেকে আমরা ধীরে 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 আয়ুর দিকে এগিয়ে চলেছি, সেও কিন্তু শিবের তাণ্ডবের মধ্য দিয়ে। এখানে শিবগীতায় বলছেন, কি অপূর্ব শিবগীতায় বলছেন, দেখুন, পরম জ্যোতি পরম ব্রহ্ম ভগবান শিব বলছেন। তাহলে আজকে এই শিবগীতা ভাবনায়, শিবগীতায় শিবের শ্রীমুখের কথা কি করে সংগ্রহ করা, তাই আপনাদের শ্রবণ করানো এই শ্রাবণ সোমবারে। বলছেন স্বয়ং শিবগীতা অতীব দুর্লভ। তিনি বলছেন, ভগবান শিব বলছেন, কোটি জন্মের পুণ্যের ফলে মানুষের মনে শিব ভক্তি উদয় হয়।
শিব ভক্তি, শিবগা গীতা পাঠ ও শ্রবণ মানুষকে মুক্তি প্রদান করে, এতে কোনো সংশয় নাই। তিনি বলেছেন, আমি অনাদি অনন্ত সনাতন পরম ব্রহ্ম। আমি সেই ব্যক্ত অব্যক্ত সর্বকারণের কারণ, আমি সত্য ও জ্ঞানার্থ পরমানন্দ সচ্চিদানন্দময় বিগ্রহ। আমি পরমাত্মা সর্বজ্ঞা নিরঞ্জন সর্বাত্মস্বরূপ। তা আমি সেই শিব স্বয়ং যখন শরীরে এসে আপনাদের অনুভূতিতে যখন আপনি শিব মূর্তির সম্মুখে দাঁড়াচ্ছেন, যখন বলছেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, তখন যে আপনার অনুভূতি সেই শিব শক্তির মধ্যে নিহিত হচ্ছে। সেও এক নীরব হয়ে থাকাও এক ধ্যান। আজ এইটুকু বলে এখানে রাখছি।